আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের টেবলের ৩ নাম্বার পার্ট যেটা। সো আজকের ভিডিওতে দেখব একটা টেবলে কিভাবে ডিজাইন করা যায়, যেমন এইখানে যে টেবল ডিজাইন যেটা আছে এটা কিভাবে কাজ করে। সো লাস্টের রোটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। সো ফার্স্টে যদি আমি টেবলটা একটু সিলেক্ট করি, এই টেবল ডিজাইনে গেলে এইখানে টেবল স্টাইল দেওয়া আছে, এইখান থেকে তাদের ডিফল্ট অবস্থায় কিছু স্টাইল দেওয়া আছে। এইগুলো চাইলে আমরা আমাদের টেবলের মধ্যে নিতে পারি। যেমন এখানে যদি একটা ক্লিক করি, এইরকম একটা টেবল কালার বা টেবল ডিজাইন দিতে পারবো। এখন এটা হচ্ছে তাদের দেওয়া, তাদের ডিফল্ট অবস্থায় যেটা সেট করা আছে এটা দেওয়া। আপনি যদি নিজে থেকে করতে চান তাহলে কিভাবে করবেন? এটা আবার আগের মতো করতে হলে এখানে গিয়ে একদম ফার্স্টের যে ডিজাইন যেটা দেওয়া আছে এটা দিলে আবার আগের মতো। তো ফার্স্টে এই জায়গায় দেখেন দেওয়া আছে শেডিং। কোনো সেলের ভিতরে যদি কোনো কালার করতে হয় তখন আপনি এই শেডিংটা ইউজ করতে পারেন। এটার জন্য প্রথমে সেলটা সিলেক্ট করা লাগবে, তারপরে শেডিংয়ে গিয়ে আপনি কোন কালার দিবেন একটা কালার এই জায়গা থেকে চুজ করতে পারেন। ধরেন এই কালার দিবেন, ওকে ফাইন দিলেন। আমি লাগাটা একটু সেন্টারে নিয়ে আসি এইরকম। আবার যদি 2 নাম্বার রো যেটা সেটাতে কোনো কালার দিতে চান, 2 নাম্বার রো সিলেক্ট করলেন, করে শেডিং থেকে এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো এইরকম কালার করতে পারেন যে কোনো। এখন যদি একটা সেলে দিতে চান, আপনি একটা সেলে ক্লিক করে শেডিং থেকে গিয়ে আপনি এরকম কালার নিয়ে আসতে পারেন। এরকম সিম্পল কাজ। আবার ধরেন আপনার এই কালার লাগবে না, তখন আপনি এটা সিলেক্ট করলেন, করে শেডিংয়ে গিয়ে যখন নো কালার দিয়ে দিবেন তখন আবার কালারটা চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের ফিল কালার, যেটা সেলের ভিতরের যে কোনো কালার। এখন যদি আমাদের প্রয়োজন হয় যে বর্ডার যেগুলো আছে, এই বর্ডারগুলোতে কোনো কালার বা কোনো স্টাইল দিব, তখন আমরা কী করব? এখানে কয়েকটা নিয়মে দেওয়া যায়। যেমন ফার্স্টে এখানে আছে যে বর্ডার স্টাইল, কোন স্টাইলে দিবেন। এইখান থেকে একটা স্টাইল আপনি চুজ করলেন, ধরেন এরকম রেড কালার দিবেন, দিয়ে আপনি এইখান থেকে যখন এরকম লেফট বাটন ধরে টানবেন, এইরকম ধরেন আপনি কালার করতে পারছেন। আবার যদি এখানে পেন কালার চুজ করতে চান, আপনি পেন কালারও চেঞ্জ করতে পারেন, করে এরকম আপনি কালার দিতে পারেন। সেম এখানে আরেকটা আছে বর্ডার পেইন্টার, এইটারও সেম কাজ। এইখান থেকে নিয়ে আসলেন, আর এইখান থেকে গিয়ে পেন কালার যদি চেঞ্জ করতে হয়, আপনি এইখান থেকে পেন কালার চেঞ্জ করে এরকম আপনার ইচ্ছে মতো আপনি ড্র করতে পারেন। আবার যখন আমরা বর্ডার পেইন্টারে ক্লিক করব, এটা আবার চলে যাবে। আবার এইখানে আরেকটা কাজ করতে পারেন, যেমন টেবলটা সিলেক্ট করে এইখানে একটা অপশন দেখবেন যে বর্ডার্স দেওয়া আছে। এই বর্ডার্সে গিয়ে যদি আপনি বটম বর্ডার দেন, অল বর্ডার দিলাম, বটম বর্ডার যদি দেন তাহলে টেবলের নিচের দিকে কোনো বর্ডার থাকবে না। আপনি যদি টপ বর্ডার দেন, উপরের দিকে থাকবে না, লেফটে দিলে লেফট। এরকম যদি আপনি এখান থেকে নো বর্ডার দিয়ে দেন তাহলে ওই টেবলের মধ্যে কোনো বর্ডারই থাকবে না, শুধুমাত্র লেখাগুলো থাকবে। এইরকম যদি কোনো কাজ করা লাগে, আমরা টেবল দিয়ে করব। এখন ধরেন আপনার বর্ডারগুলো লাগছে না, তখন আপনি বর্ডারগুলো এখান থেকে তুলে দিতে পারছেন। আবার যদি আপনি বর্ডারগুলো নিয়ে আসতে হয়, তখন এইখানে দেখেন টেবলের আইকনটা ঠিকই আছে, তখন আপনি আইকনে একটা ক্লিক করলেন, তারপরে বর্ডার্স থেকে গিয়ে দিয়ে দিবেন অল বর্ডার, দিলে এটা আবার চলে আসবে। তারপরে অল বর্ডার্স, আউটসাইডে থাকবে না, ইনসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল, ইনসাইড ভার্টিক্যাল, এগুলো একটু নিজে নিজে দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে একদম নিচে একটা অপশন আছে দেখবেন বর্ডার অ্যান্ড শেডিং। এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে এইরকম একটা বক্স আছে। সো এইখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যে কোন স্টাইলে দিবেন। অনেকগুলো স্টাইল আছে, যেমন এইখান থেকে এই একটা স্টাইল দিলেন। তারপরে বর্ডার কালার, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। মনে করেন ব্লু কালার দিবেন, ব্লু কালার দিয়ে যদি আপনি ওকে করে দেন, এটাই হয়ে যাবে আপনার বর্ডারের স্টাইল। সো এই টেবল ডিজাইনে আমরা দেখলাম ফার্স্টে টেবল স্টাইল থেকে কিছু দেওয়া যায়, তারপরে কোনো সেলের ভিতরে কোনো কালার করতে গেলে এখান থেকেও কালার নিয়ে আসা যায়, তারপরে বর্ডার থেকে বর্ডার দেওয়া যায়। সো এটাই ছিল মোটামুটি আমাদের টেবল ডিজাইনের একটা কাজ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই।